সঠিক সময়ে আমিরে জামাতের পক্ষে দাঁড়ালো এনসিপি, কিন্তু দীর্ঘদিনের মিত্র চরমোনাই কাজটা করলো কি? দর্শক, আমিরে জামাতের বিরুদ্ধে এই মুহূর্তে একটা সুপরিকল্পিত মিডিয়া সন্ত্রাস চলছে। আমিরে জামাতের যে কাজ এবং যে বক্তব্যকে সিরিয়াসলি প্রশংসা করার কথা, এবং যারা ডিপ্লোমেসি বুঝেন, নেগোসিয়েশন বুঝেন, বাইল্যাটারাল রিলেশনস, মাল্টিল্যাটারাল রিলেশনস, ফরেন পলিসি এগুলো বুঝেন, তারা আমিরে জামাতের প্রশংসা করছেন যে না, তিনি ভারতের কথা মানতে রাজি নয়। তিনি স্পষ্ট করে বলেছেন যে আমার সাথে মিটিং করতে এসেছেন, এটা গোপন রাখবো না। আমার সাথে সবাই মিটিং করতে এসে সব আমরা প্রেসে পাঠাই, আর ভারতের সাথে মিটিং হবে জামাতের আমিরের সাথে, আমার বাসায় আসবেন, আর এটা বলবো না কেন? এবং এক পর্যায়ে বলে দিয়েছেন, মানে ভারতের বিরুদ্ধে কঠিন একটা রাজনীতি করেছেন আমিরে জামাত। এটা অ্যাপ্রিসিয়েট করা উচিত। কিন্তু বাংলাদেশের মিডিয়াগুলো যে কতটা নোংরা প্রমাণিত হলো যে আমিরে জামাতের গোপন বৈঠক এভাবে প্রচার করেছেন। কি জঘন্য তথ্য সন্ত্রাস, মিডিয়া সন্ত্রাস! এই জায়গায় আমিরে জামাতের পক্ষে কে কিভাবে দাঁড়িয়েছেন এই মিডিয়া সন্ত্রাসের বিরুদ্ধে আমরা এটা লক্ষ্য করেছি এবং এটা এখন বিশ্লেষণ করব। দেখেন, এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতারা প্রকাশ্যে মুখ খুলেছেন যে এটা আমিরে জামাতের বিরুদ্ধে তথ্য সন্ত্রাস। এটা কেমন শিরোনাম? আমিরে জামাত কি বলেছে, কি করেছে, আর মিডিয়াগুলো কতটা বিকৃতভাবে তাকে ভিলেন বানিয়েছে, অথচ আমিরে জামাতকে অ্যাপ্রিসিয়েট করা উচিত। এনসিপি এভাবে জামাতের পক্ষে দাঁড়িয়েছে, কিন্তু চরমোনাই পক্ষে দাঁড়ানো তো দূরের কথা, তাদের দায়িত্বশীল পদধারী বেশ কয়েকজন নেতাকে দেখলাম, তিনি বলছেন যে আমিরে জামাত শুধু ভারতের সাথে গোপন মিটিং করেন নাই, ইসরায়েলের সাথে করেছেন, পশ্চিমাদের সাথে করেছেন, আমাদের কাছে তথ্য আছে। চিন্তা করছেন কি জঘন্য মিথ্যাচার! অথচ ভারতের সাথে যে মিটিং, এটা মোটেও গোপন মিটিং নয়। আমিরে জামাতের বাসায় এসেছে তার স্বাস্থ্যের খোঁজ খবর নিতে ভারতের কূটনীতিকরা, যেরকম অন্যান্য সবাই এসেছে। তো সেই জায়গায় চরমোনাই এখানে শত্রুর মতো আচরণ করলো। এখন জামাত চরমোনাই, জামাত এনসিপি, এই দুই বলয়ের মধ্যে জামাতের জন্য কোনটা প্রিফারেবল? দেখেন, ধর্মীয় দিক থেকে আমি অবশ্যই বলবো চরমোনাই কিছু নেতা ডিপ্লোমেসি, নেগোসিয়েশন, ফরেন পলিসি এগুলো না বুঝে যে বাচ্চা সুলভ কথাবার্তা বলছে এবং জঘন্য মানসিকতার প্রকাশ ঘটাচ্ছে, যে এই ইসরায়েলের সাথে মিটিং করেছে, মোসাদের সাথে করেছে, তাও আমরা জানি, আর এই কারণেই আজকে আসন সমঝোতা নিয়ে জটিলতা, এই যে জঘন্য মিথ্যাচার করছে। তারপর এগুলো করলেও ওভারঅল চরমোনাই সৎ। তাদের সামনে বস্তা বস্তা টাকা দিলেও তারা এটা ধরবে না, এটা ঠিক আছে। এবং তাদের মধ্যে পরহেজগারিতা আছে, তাকওয়া আছে। জামাতের উপর জুলুম করছে মানুষ তো একদম পাপের ঊর্ধ্বে না, কিন্তু ওভারঅল সততার দিক থেকে এনসিপির চাইতে অনেক এগিয়ে, এটা আমি বলবো। যদিও এনসিপির অনেক লোক আছে সৎ, জামাত চরমোনাইয়ের মতোই সৎ, কিন্তু রাজনৈতিক মিত্র হিসাবে জামাতের জন্য চরমোনাই তেমন কার্যকর কিছু না। ভোটের রাজনীতিতে কিছুটা, কারণ চরমোনাইয়ের ভোট আছে, 4-5% ভোট আছে, এটা জামাতের বাক্সে গেলে এটার একটা তাৎপর্য আছে ডেফিনেটলি। কিন্তু ডেফিনেটলি এটার একটা তাৎপর্য আছে, কিন্তু পররাষ্ট্রনীতি, জাতীয় রাজনীতি, এই সব দিক বিবেচনায় চরমোনাইয়ের চাইতে এনসিপি জামাতের কাছে তাৎপর্যপূর্ণ মিত্র। যেটা আপনারা দেখেছেন যে চরমোনাইয়ের ভোট বেশি, সংগঠন বড়, পুরনো দল, তারপরও ইউনূসের কাছে, এটা দিয়েই বুঝবেন, ইউনূসের কাছে, ইউনূস যখন সংকটে পড়তো তখন সবার আগে মিটিং করতো কার সাথে? বিএনপি জামাত এনসিপি, নট বিএনপি জামাত চরমোনাই। এর মানে ইউনূসের কাছে স্ট্র্যাটেজিক্যালি জাতীয় রাজনীতিতে এনসিপি চরমোনাইয়ের চাইতে অনেক বেশি গুরুত্বপূর্ণ। যেটা ইউনূসের আচার আচরণ বা মিডিয়ার দিকে যদি তাকান, কোন একটা জরিপ যদি হয়, অথবা আপনি বিদেশি বন্ধু রাষ্ট্রগুলোর দিকে তাকান, 5 আগস্টের পর থেকে চরমোনাইয়ের সাথে বিএনপি কয়টা মিটিং করেছে, চরমোনাইয়ের সাথে ডিপ্লোম্যাটরা, কূটনীতিকরা কয়টা মিটিং করেছে, আর এনসিপির সাথে কয়টা করেছে। এবং রাজনীতির আরো যত অ্যাক্টরস আছে, মিডিয়া বলেন, বিদেশি শক্তি বলেন, এনজিও বলেন,
চরমোনাইর ভোট বেশি থাকা সত্ত্বেও চরমোনাই বেশি ইম্পর্টেন্ট এই অ্যাক্টরস গুলোর কাছে না এনসিপি? উত্তর হচ্ছে এনসিপি অনেক বেশি ইম্পর্টেন্ট। ঠিক তদ্রুপ জাতীয় রাজনীতিতে জামাতের মিত্র হিসাবে জামাতের যতটুকু উপকার চরমোনাই করতে পারবে তার চাইতে 1000 গুণ বেশি উপকার করতে পারবে এনসিপি। এটা সক্ষমতার বিষয়। তবে হ্যাঁ, এনসিপি কে নিয়ে আজকে চরমোনাইয়ের সাথে আসন সমঝোতা নিয়ে যত জটিলতা বা এগুলো, এদেরকে কিছু সিট দিয়ে দিতে পারলে এদের আর কোনো কথা নেই, তখন আবার জামাত মওদুদিবাদী থেকে ফেরেশতা হয়ে যাবে, কোনো ব্যাপার না। কিন্তু এনসিপি কে বিশ্বাস করা কঠিন, কারণ এনসিপি যে কোনো মুহূর্তে জামাতের সাথে পোল্টি মারতে পারে। যার সক্ষমতা বেশি তার পোল্টি মারার সম্ভাবনা বেশি, এটাও ট্রু। কিন্তু রাজনীতি তো আর এইসব হুজুরগিরি দেখে হয় না। রাজনীতি আপনি জোটটা করেছেন ফর দি টাইম বিং। যেমন বিএনপি জামাত একসময় জোট ছিল, আজকে বিএনপির প্রধান শত্রু, প্রধান প্রতিদ্বন্দ্বী জামাত। এরকম আজকে এনসিপি জামাত যদি জোট হয় এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তারেক রহমান জামাত চরমোনাই জোট দেখে মোটেও ভয় পান নাই, কিন্তু এনসিপি জামাত জোট দেখে ভয় পেয়েছে। এই জন্য এনসিপি জামাতের কাছে লিউক্রেটিভ মিত্র, এতে কোনো সন্দেহ নেই। তো দর্শক, এই জায়গায় ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে বা কোথাও জামাত বিপদে পড়লে এনসিপি যদি জামাতের পক্ষে দাঁড়ায় বা জাতীয় রাজনীতিতে, এটার গুরুত্ব বেশি চরমোনাইয়ের চাইতে। এখন আমরা দেখব ভারতের সঙ্গে জামাত আমিরের বৈঠকের সংবাদ শিরোনাম নিয়ে প্রশ্ন তুললেন সার্জিস আলম। ভারতের সঙ্গে জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বৈঠক নিয়ে প্রচারিত সংবাদের শিরোনাম নিয়ে প্রশ্ন তুলছেন দলটির জোটসঙ্গী জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। বৃহস্পতিবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এই প্রশ্ন তোলেন। ভারতের সঙ্গে জামাত ইসলামের আমির শফিকুর রহমানের বৈঠক নিয়ে প্রচারিত সংবাদের শিরোনাম নিয়ে প্রশ্ন ফেসবুক পোস্টে তিনি লেখেন, জামাত আমিরের সাথে ভারতীয় 2 কূটনীতিক বৈঠক করেন এবং সেই তথ্য পাবলিকলি না জানানোর কথা বলেন। জামাত আমির প্রতি উত্তরে বলেন, 2 দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হতেই পারে, এক্ষেত্রে গোপনীয়তার কিছু নেই এবং পরবর্তীতে আলোচনা হলে পাবলিকলি হতে হবে। এই তথ্য জামাত আমির নিজেই সংবাদ সংস্থা রয়টার্সকে জানান। তারপর সেটা বাংলাদেশের মিডিয়া আসে। অথচ আমাদের দেশে তথাকথিত দলকানা ব্যক্তি গোষ্ঠী, দলীয় পারপাস সার্ভ করা কিছু মিডিয়া হাউস শিরোনাম করেছে জামাত আমিরের সাথে ভারতের গোপন বৈঠক। দেখেছেন কি নোংরামি? সার্জিস আলম লেখেন, এই হলো আমাদের দেশের মিডিয়ার অবস্থা। এমন অনেক মিডিয়া হাউস আছে এভাবে আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে সার্ভ করত, এখন আবার উদ্দেশ্যপ্রণীতভাবে নতুন ঠিকানা খোঁজা শুরু করেছে। তো এখানে এই এনসিপি নেতা সঠিক সময়ে বিষয়টা জাতিকে ক্লারিফাই করলেন। এটা স্মার্ট বন্ধুত্বের জোটসঙ্গী হিসেবে দায়িত্বশীল আচরণ। আর চরমোনাই তারা বলে যে গোপন বৈঠক কেন করেছে, ইসরায়েলের সাথেও বৈঠক আছে, পশ্চিমাদের সাথেও গোপন বৈঠক হয়েছে, আর এর ফলে আজকে চরমোনাই জামাত জোট হচ্ছে না। কতটা নোংরা জঘন্য চরমোনাই! অথচ গোপন বৈঠকের বিরোধিতা করতে যেই আমির জামাত এই ঘটনা ঘটিয়েছে, আর তারা আমির জামাতের উপর তহমত চাপিয়ে দিয়েছে তিনি নাকি গোপন বৈঠক করেছে, আর চরমোনাই সেটা প্রচার করছে। আনস্মার্ট মিত্র চরমোনাই।